বৌদি অনেকক্ষণ তো হলো, খাবারটা এবার দিয়ে দাও না গো। হ্যাঁ, তোমরা এরকম খাবারের পাত ছেড়ে কেন উঠলে বলো তো? যাও যাও, আমি আমি এক্ষুনি দিচ্ছি, যাও। এই চলো সবাই আসো। বস বস। আরে সাংঘাতিক তো খিদে পেয়েছে, কিছু হয়েছে না কি বলতো? কি জানি, কিছু তো বুঝতে পারছি না। দেখি আর একটু সময়। আরে এইভাবে কি ভাত নিয়ে শুধু বসে থাকা যায় নাকি? পেটটা একদম গুলিয়ে উঠছে। সে মানুষগুলোর মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না গো। এখন এই অবস্থার কথা কি করে বলি বলো তো? বাকি আমার খুব দিশেহারা লাগছে, কি করি বলতো? এটা তো সামান্য কিছু নয়, পুরো 1 ডেচি মাংস, সবটা তো খারাপ হয়ে গেছে। এই ডেচকি তো মাংস হয়ে গেছে, তাহলে বসিয়ে রাখার কারণটা কি? বড্ড গা গুলোচ্ছে রে, একটু জল দাঁড়া, জলটা। কুশবাবু, বলছি সবার সামনে গিয়ে না ক্ষমা চাই, বুঝলে তো? ক্ষমা চাই, কিন্তু সেটা করেই বা কি লাভ? এখন অমানবিকের মতো গিয়ে তো হাত তুলে বলতে পারি না যে তোমরা অভুক্ত থাকো, আমার আর কিছু করার নেই। দেখো বাকি, ওরা তো সামান্য ওই এক টুকরো মাংস ঝোল আর আলুর আশাতেই বসে আছে, কিন্তু এত কম সময় তো বাকি, মানে আমি অল্টারনেটিভ কি ব্যালেন্স করি বলো তো? কিছু তো বুঝতে পারছি না আমি। না 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 না, এরকম ভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, এখানে ব্যবস্থা করতে হবে, জানো তো? আমি যাই, গিয়ে দেখছি কিছু। বাকি তুমি এই তো, ও মা সব ভাত নিয়ে বসে আছে। এই যে ঘিয়ে নিচ্ছি, কথাতেই আছে পইল পাতে ঘি। পইল পাত মানে কি? ওই দেখো, পইল পাত মানে বুঝলে না তো? পইল পাত মানে হচ্ছে প্রথম পাত। শিলবাড়ির খাবার খাবে, তাতে প্রথম পাতে ঘি না পড়লে চলে? এই খাও, এ হচ্ছে আমাদের একেবারে 100 বছরের ঐতিহ্য, বুঝলে না? তোমাদের বড়বাবু নিজে বর্ধমান থেকে এই ঘি নিয়ে আসেন। হ্যাঁ, এই ঘি ছাড়া আমাদের এখানকার খাওয়া দাওয়াই হয় না। হ্যাঁ, খাও বাবা, আগে ঘি দিয়ে ভাত মুখে দেবে। অকিরণ, বেগুন বড়ির ডেকচিটা আনো দিকে। এই তো মা, নিয়ে এসছি। পাখি, বড় মা কি রান্না করে নিয়ে এসেছে? কি হচ্ছে বলো তো অলোকদা? বড় গিন্নি হঠাৎ চলে এলেন। আমিও তো কিছু বুঝতে পারছি না। আর কিরণদাও ডেচকি হাতে। হ্যাঁ, মানে মাংস তো হয়েছে, কিন্তু প্রথম পাতে ঘি, কিছুই তো বুঝতে পারছি না। যা জুটছে খেয়ে নে তো। সব এই হচ্ছে আমাদের শিলবাড়ির বিখ্যাত বেগুন বড়ি। হ্যাঁ দাও বাবা, যারা যারা খাবে ভালো করে দাও। হ্যাঁ, ঘিয়ের সাথে এই খেয়ে আমাদের পুজোর খাওয়া শুরু করতে হয়। হ্যাঁ, খান খান। দেখেছ, বড় মা যেই জানতে পেরেছেন যে মাংসটা নষ্ট হয়ে গেছে, অমনি উনি নিজের মতো করে এই মানুষগুলোর পেটটুকু ভরানোর ব্যবস্থা করে দিলেন। উনি আবার আমায় বলেন মা লক্ষ্মী। উনি যে সাক্ষাৎ অন্নপূর্ণা গো। কিন্তু কিন্তু কুশবাবু, আমার যে বড় ভয় লাগছে গো। এবার যদি ওনারা মাংসের কথা জিজ্ঞাসা করে কি বলবো? ওনারা তো একটু মাংসের জন্যই অপেক্ষা করছিলেন। ওই ওই বেগুন বড়িতে কি ওনাদের মন ভরবে? আর কাউকে লাগবে? কারণ লাগবে? লাগবে না? একটু বাদে নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দারুণ হয়েছে। কি অপরাধ করেছি বলো তো, যে এমন একটা শুভ দিনে মা মহালক্ষ্মী রুষ্ট হলেন? কি উত্তর দেবো এবার আমি ওনাদেরকে? কিরণদা, বলছি বেগুন বড়ি দিয়ে তো খাওয়াটা শেষ হয়ে গেল, এবার পরের আইটেমটা আমি নিয়ে আসি। না না, তোমরা কেন খাওয়া ছেড়ে উঠবে? বসো। কিরণ, হ্যাঁ বল। যাও তো। এক্ষুনি যাচ্ছি। ছাড় অকুশ। আচ্ছা, আমি বুঝতে পারছি না কি ব্যাপার তোমাদের। হ্যাঁ, বছরকার দিনে আমি তোমাদের ফ্যাক্টরিতে এলুম, একটু বসার জায়গাটা কুশবাবু, নিয়ে আসো। এক্ষুনি আনছে, এক্ষুনি আনছে। দাও দাও দাও, এই যে বসুন বলুন। হ্যাঁ, বসার জায়গা টায়গা দেবে তবে না? বড় মা, কি ব্যাপার বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। বলছি, ফুল দেখে কোথায় পাঠালেন গো? বুঝতে পারবে, এক্ষুনি বুঝতে পারবে। এই তো কুশ,
তুমি আর কিরণ মিলে একটু ওনাদেরকে মাংসটা দিয়ে দাও দেখি। হ্যাঁ, এই কোমর নিয়ে আমি আর পারি না বাপু। হ্যাঁ আমি পাতা দিয়েছি। শোনো, শোন কুশ, আচ্ছা যা 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 লাগবে কিন্তু চেয়ে নিও। হ্যাঁ কেউ লজ্জা পাবে না, ঠিক আছে? তুমি কি ভেবেছিলে? বলি আমি তো তোমার শাশুড়ি হই নাকি? হ্যাঁ, আমার বাদ দিয়ে সব কি তুমি একাই খাবে? না 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 না, শিলবাড়ির বউ হয়ে ব্যবসায় না গলিয়েছো, আবার ব্যবসা শুরু করেছো, সে না হয় মেনে নিয়েছি। তাই বলে এই খাবার দাবারের ঝামেলাটা হলো, সেটাও তুমি সামলাবে আমাকে টপকে? হ্যাঁ, এটা আমি হতে দেবো ভেবেছো? হ্যাঁ, মনে রেখো, এই খাবার দাবারের সমস্যাটা আমি মেটালুম। আমি বেলারানী শীল। কেন মেটালুম? কেন মেটালুম? তোমার দেওয়া কথার মান থাকে যাতে। হ্যাঁ, ও বড় মা আজকে আপনি সঠিক সময় না এলে যে আমার পুরো প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল গো। কিন্তু বড় মা, এইটুকু সময়ের মধ্যে এত কিছু কি করে জোগাড় হলো বলুন দেখি? সত্যি নাকি? আমি এসব কিছু জোগাড় টোগাড় করেছি নাকি? তাইলে আরে জোগাড় তো ছিল। আরে আজকে নবমী, বাড়িতে মাংস রান্না হবে, ফুলবো আর একে দিয়ে সোনাবুকে দিয়ে রান্না করিয়েছি না, সেইটাই তুলে নিয়ে চলে এসেছি। উমা, তো বাড়ির লোকজন আজকে মাংস ভাত খাবে না? এই এত বছরের রীতি যে বড় মা। নাই খেলো রাঙাবো, রীতিনীতি আগে না তোমার ইচ্ছে, এদের খাটনি আর তোমার দেওয়া কথার দামটা আগে বলো দেখিনি আমাকে। 1 বছর না হয় বাড়ির লোকজন মাংস নাই খেলো নবমীতে, কিন্তু তাই বলে এনারা খাবেন না? তাতে শিলবাড়ির মর্যাদায় ঘা পড়বে রাঙাবো। বেলারানী শিল সেটা হতে দেবে না কোনোদিন না। বলো বলো রাঙাবো, এরা আমাদের পরিবার নয়? হ্যাঁ, এদের কথা ভাববো না, শুধু নিজের ঘরের কথা ভাববো? তা কখনো হয়? হয় না, না হয় না, এদের কথা ভাবতে হবে তো। কত খাটনি করছে ওরা, কত খাটনি করে ফ্যাক্টরির সব কাজকর্ম তুলে দিচ্ছে, ভাববো না ওদের কথা? বলো। হ্যাঁ হ্যাঁ বড় মা, এদের মধ্যেই যে আমি আমার বাবাকে খুঁজে পাই। কি হলো, সব ঠিকঠাক আছে তো? খাওয়া যাচ্ছে তো মাংস? এই অলোকদা, মাংস তো ফ্যাক্টরিতে রান্না হচ্ছিল, তাহলে কিরণদা মাংস আনলো কোত্থেকে? তুই আম খাচ্ছিস, আম খা। কোন গাছে জেনে কি করবি? হ্যাঁ সেটা ঠিক। যে মাংসটা জব্বর হয়েছে, হ্যাঁ, আমি নিজে দাঁড়িয়ে থেকে সোনাবু আর ফুলবউকে দিয়ে রান্না করিয়েছি। গুঁড়ো মশলা কিচ্ছু করাইনি, একেবারে বাটা মশলা দিয়ে কষিয়ে কষিয়ে একেবারে জব্বর যা স্বাদ হয়েছে না, আমি একটু চেখে দেখেছি, খুব ভালো হয়েছে। খাও খাও, ভালো করে খাও, পেট ভরে খাও। হ্যাঁ, আপনি এখানে কেন এসেছেন আবার? আপনাকে না বারবার করে বলে দিলাম এই ফ্যাক্টরির আশেপাশেও যেন আপনাকে দেখতে না পাই। থাক রাঙাবু, বছরকার দিনে ভরদুপুর বেলা এসছেন এমন করে বলতে নেই, বলাতে যায় না। হয়তো মাংসের গন্ধে গন্ধে চলে এসছেন। তা মন্দ বলেননি বড় মা। হ্যাঁ, দুপুরবেলায় যখন এসেইছেন তখন একটু মাংস ভাত খেয়ে নিন, তারপর না হয় বলবেন যে কি কারণে এসেছেন। না, আমি এখানে খেতে আসিনি। তোমরা তো খুব আনন্দ করে খাচ্ছ মাংস ভাত, তাই না? কিন্তু তোমরা কি খাচ্ছ সেটা জানো? কি বলতে চাইছেন এটা কি? তোমরা খাচ্ছ বিষ। মানে
হ্যাঁ, বিষ খাচ্ছ তোমরা। কি বলেন বিষ? মালিক তো বড় লোক, অনেক টাকার মালিক, তাই তোমাদের তুচ্ছ প্রাণের মায়া ওদের নেই। তাই তোমাদের জানানোর প্রয়োজনটুকু বোধ করলো না যে ওই রান্না করা মাংসে টিকটিকি পড়ে আছে। হ্যাঁ, আর টিকটিকিতে কত বিষ থাকে সেটা নিশ্চয় তোমাদের জানা আছে। এত বড় দম্ভ তোমাদের মালিকের, এত বড় দম্ভ, সেটা তোমাদের জানালোই না। ওই মাংসে টিকটিকি পড়া মাংস তোমাদের খাইয়ে দিল। ভাবতে পারো তোমরা, তোমরা মরলে কি বাঁচলে সেটা ওদের ভাবনাতেই এলো না। এসব কি খাওয়ালে কুসদা? আমাদেরকে বিষে যাওয়া মাংস খাওয়ালে? দাদা, আমি বলেছিলাম না যে রান্না হলো এখানে আর মাংস এলো বাইরে থেকে। কোনো একটা কিছু গন্ডগোল আছে। হ্যাঁ, গন্ডগোল তো একটা হয়েছিল, ওই জন্যই তো মাংসটা বাইরে থেকে এলো। বড় মা আর ফুলদা তো ওই জন্যই বাড়ি থেকে নিয়ে এলেন মাংসটা। তার মানে তো এটা স্পষ্ট হয়ে গেল না যে এই ফ্যাক্টরিতে রান্না করা মাংস আমি আপনাদেরকে দিইনি। মানে আমরা তো কিছুই বুঝতে পারছি না। আপনারা যখন খেতে বসলেন তখন তো আপনাদের সঙ্গে কুশবাবুও খেতে বসেছিলেন, আর কুশবাবু একটা সময় উঠে চলে এসেছিলেন, সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। ঠিক ওই সময় আমি কুশবাবুর জন্য মাংস বাড়তে গিয়ে দেখি মাংসের ডেকচির মধ্যে একটা মরা টিকটিকি। হ্যাঁ, অলোকদা যখন জানতে চাই তখনও আমরা কিছু বলতে পারিনি। বৌদি, সেই জন্যই কি আমাদের খেতে দিতে দেরি হচ্ছিল? হ্যাঁ বাবা, এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে কুশ বাড়িতে ফোন করে ওর জেঠুমণিকে। তো আমি তো ঘটনাটা জানতে পারি, তখনই ঠিক করে নিয়ে আমি এখানে আসব। এমন একটা দিনে, এই নবমীর দুপুরে আমি তো আপনাদের না খাইয়ে রাখতে পারি না বাবা। আর আর শোনো 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 শোনো, তোমরা যে মাংসটা খাচ্ছ সেটা আমাদের বাড়িতে তৈরি, তাই জন্যই তো আমি বাইরে থেকে নিয়ে এসেছি। এইটুকু সময়ের মধ্যে নতুন করে মাংস রান্না হয় নাকি? আর এই 20 মাস মাংস খাওয়ালে কিন্তু আমরা কিন্তু মরে যেতে পারি। আমাকে সত্যিটা বলো কিরণ দা, না কিন্তু এই ফ্যাক্টরি আমরা ভেঙে চুড়ে দেবো। দাঁড়ান দাঁড়ান, দয়া করে আপনারা একটু শান্ত হন। কুশবাবু আর জেঠুমনির কথা অন্তত একবার ভাবুন। ওনারা থাকতে কি এটা কখনো সম্ভব? ওনারা এরকম কিছু করতে পারেন বলুন? নতুন করে কোনো মাংস রান্না হয়নি। আমাদের শীল পরিবারের নিয়ম, নবমীর দিন দুপুরবেলা খাসির মাংস আর ভাত হয়। এখানে যেমন আপনাদের জন্য খাসির মাংস ভাত রান্না হলো, সেরকম বাড়ির লোকজনদের জন্য খাসির মাংস আর ভাত রান্না হয়েছিল। কুশবাবুর ফোন পেয়ে বড় মার থাকতে না পেরে সেই মাংসটাই নিয়ে এসেছে গো। সাক্ষাৎ অন্নপূর্ণা কখনো সন্তানদের মুখে বিষ তুলে দিতে পারে বলো? আপনারা দাঁড়ান, আমি দেখাচ্ছি এখন। দেখি একটু, এই যে এই হলো সেই টিকটিকি পড়ে যাওয়া মাংসের ডেকচি। এটা পুরো ধরা আছে, এখান থেকে কাউকে খেতে দেওয়া হয়নি। আর ফুলদা আপনারা যেটা এনেছেন ওটা একবার আনুন। এই যে এটা বড় মা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছে। এই ডেকচিটায় সেই ভালো মাংসটা আছে গো। ক্ষমা করে দিন আমাদের গিন্নিমা, আমাদের অন্যায় হয়ে গেছে গিন্নিমা। অমন করে বলতে নেই, প্রাণ ভয় যে বড় মারাত্মক ভয় বাবা, তাতে সন্দেহ আসে। ও আমি কিচ্ছুটি মনে করিনি। কুসদা, আমাদের এতগুলো লোককে খাইয়ে দিলে যে বাড়ির জন্য তার কিছুই থাকলো না। আমাদের তো একবারটি বলতে পারতে, আমরা না হয় অন্য কিছু ব্যবস্থা করে নিতাম, না হয় অন্য দিনই মাংস ভাত খেতাম। না বাবা, আমার বাড়ির বউ বড় মুখ করে আপনাদেরকে কথা দিয়েছে, সে কথার মান থাকবে না? তা তো হতে পারে না। বড় মাই বুদ্ধি করে বাড়ি থেকে মাংসটা নিয়ে এসেছে, না হলে যে আমার পুরো লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। কি বলবো, কি করব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আপনারা পুজোর দিনে নিজেদের পরিবার, আনন্দ সবকিছু জলাঞ্জলি দিয়ে আমাদের ফ্যাক্টরিতে কাজ করতে এসেছে, আর আপনাদের জন্য আমরা নবমীর দিনে মাংস খাওয়াটুকু ছাড়তে পারবো না বলুন? আজ আপনারা খেলেই আমাদের
আমাদের পেট ভরবে গো। পালাচ্ছেন কোথায়? উত্তর দিয়ে যান। আপনি কি করে জানলেন যে এই মাংসের মধ্যে টিকটিকি পড়েছিল? সকালে এসে একবার সবাইকে তাতানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গিয়ে এখন এসে আবার তাতাচ্ছেন। বলুন বলুন, আপনি কি করে জানলেন টিকটিকির কথা? একটা সত্যি কথা বলুন তো, এই এত খাওয়া, আনন্দ, আয়োজন, এই সমস্ত কিছু পণ্ড করে দেওয়ার জন্য আপনি টিকটিকিটা ফেলে দেননি তো? দেখুন দেখুন আপনারা কেন তখন আপনাদেরকে সাবধান করেছিলাম। আর এই যে প্রশান্ত বাবু, এতই যদি ওনাদের উপকার করার ইচ্ছা, তাহলে মাংসটা মুখে তোলার আগে সাবধান করলেন না কেন? ভালো সেজে সকলের ক্ষতি করতে চেয়েছিলেন, তাই না? এই যে দাদা, আপনি এখান থেকে চলুন তো, চলুন। আপনার না সেই সকাল থেকে দেখছি খুব বার বেড়েছেন। চলুন, চলুন। ছি 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 ছি, এই এতটুকু আয়োজন, তাতেও কত বাধা পড়ছে গো। যাও যাও ভাই, তোমরা খেতে বসে যাও। যাও। না না বৌদি, আজ শুধু আমরা নয়, আপনারাও যদি আমাদের সঙ্গে খেতে না বসেন তাহলে আমরা খাবার মুখে তুলবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। যাও খুশবাবু। চলো 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 চলো, বসো বসো বসো। যান দাদা। বড় মা, ও বড় মা, বলছি চলুন খেতে বসবেন, চলুন। আচ্ছা ঠিক আছে, তোমরা খাও, আমি খাবো। আর ঠিক আছে, যাও না। হালকা জড়ানো নূপুর ঘেরা পায়ে মন উড়ে যায় পরবাসে, মন উড়ে যায় মন উড়ে যায় পরবাসে, মন উড়ে যায়। এই যে দাদা, আপনি এখান থেকে চলুন তো, চলুন। আপনার না সেই সকাল থেকে দেখছি খুব বার বেড়েছেন। এভাবে কাপুরুষের মতো আমাদের ব্যবসার ক্ষতি করে নিজের ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করলে এটা আমার হাতে দেখেছেন তো। স্যার, কি হয়েছে আপনার? এরকম লাগছে কেন আপনাকে? হাঁপাচ্ছেন তো? একটু একটু জল খাবেন? একটু শান্ত হয়ে বসুন। শান্ত শান্ত আমি তখনই হব শীল পরিবার আর সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ধ্বংস দেখে তবে আমি শান্ত হব। একটা লোক চাই, এমন একটা লোক যে শীল পরিবারকে ধ্বংস করবে সমূলে। এত বড় সাহস এই মেয়েটার! হ্যাঁ, এত বড় সাহস! স্যার, আমার সন্দেহের লোক আছে স্যার, রেটটা একটু বেশি, কিন্তু এক তুলিতে পুরো শিল সাম্রাজ্য ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে। ডাকো তাকে, যত টাকা লাগে আমি দেব। আমি শুধু দেখতে চাই তরুণ জ্যোতিষীলের সাম্রাজ্য আমার পায়ের তলায় আছে। আজই ডাকো তাকে, আজই। আচ্ছা বলছি যে 50 পেটি আলতা আজকে হয়ে যাবে তো? আরে হ্যাঁ কুশ দাদা, আমাদের মালের যা অর্ডার আছে, দশমীর দিন সকালে সমস্ত মাল রেডি হয়ে একদম ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ, তার
আগেই হয়ে যাবে। বলো দুর্গা মাই কি। চলো মায়ের নাম করে সবাই কাজে লেগে পড়ি। চলো 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 সবাই কাজে লেগে যাও। ছেড়ে দিয়ে ওরা কাজ করবে। হ্যাঁ, চল চল। কিছু খুশ দেখো রাঙাবো, সবাই কেমন কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করছে। আহা, এই দিনটা দেখার জন্য তোমার জেঠুমনি একেবারে অপেক্ষা করে বসেছিলেন জানো। কারখানাটা যেদিন বন্ধ হয়ে গেল, তারপর থেকে ওনার ওপর দিয়ে যে কি ঝড় গেছে, আমি যেমন জানি তেমনটা আর কেউ জানে না। আমি তোমাদের কি বলে আশীর্বাদ করবো বলো তো? তোমরা যেভাবে কাঁধে কাঁধ লাগিয়ে আবার ফ্যাক্টরিটা চালু করলে, আমি কি বলে তোমাদের আশীর্বাদ করি বলো তো? হ্যাঁ, কি বলে? থাক 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 থাক, তোমাদের জয় হোক তোমাদের। ঠাকুর তোমাদের মঙ্গল করুন। জয় হোক তোমাদের, জয় হোক। হে মা মহালক্ষ্মী, আর যেন আমাদের সংসারে কোনো বিপদ আপদ না আসে। তুমি দেখো মা, তুমি দেখো। হে মা মহালক্ষ্মী, এই একতাই যেন সংসারে, ফ্যাক্টরিতে, সব জায়গায় থাকে মা। তুমি দেখো।